সালে শরীয়তপুরে সো কল ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রক্ষিত নামের এই স্বর্ণ ব্যবসায়ী। তিনি ফেসবুকে লালনের গান পোস্ট করেছিলেন মাত্র। আমরা লালনের এই বিখ্যাত গানের এই লাইনগুলো যদি দেখি, সুন্নত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান। তিনি এই লাইন দুটোকে একটু এদিক সেদিক করে লিখেছেন, সুন্নতে খতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান। লালনের বিখ্যাত এই গানের দুটো লাইন কি করে ধর্মান্ধ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারে, এই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের রয়েছে। কিন্তু প্রশ্নটি করবেন কার কাছে? ধর্মান্ধ মুসলমানরা কি এই গানটি শোনেনি? গানের লাইনে কি রয়েছে তা গুরুত্বপূর্ণ নয়। ধর্মান্ধ মুসলমানরা সঞ্জয়ের বিরুদ্ধে গুজব ছড়িয়েছে শুধুমাত্র দুটো শব্দকে কেন্দ্র করে। শব্দ দুটো হচ্ছে সুন্নতে খতনা। দেখুন তারা এভাবে পোস্ট করেছে, হিন্দু ধর্মাবলম্বীদেরকে টার্গেট করে মালাউন বলেও গালি দিয়েছে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, এই গানের পরের দুটো লাইন অর্থাৎ বামন চিনি পৈতে প্রমাণ, বামুনি চিনি কি করে, এই দুটো লিখলে হয়তো সঞ্জয় অনেক ক্ষেত্রে বেঁচে যেতেন। যেহেতু ধর্মান্ধ মুসলমানদের সুন্নতে খতনা এই শব্দ দুটোতেই আপত্তি, এবং তারা ধর্ম বর্ণ নির্বিশেষে ধরেই নিয়েছে যে না না না, সুন্নতে খতনা যেহেতু বিশেষ অঙ্গের মাথা যেহেতু প্রশ্ন, তাই নিশ্চয়ই এই হিন্দু আমাদের মুসলমানদেরকে আঘাত দিয়েছে। প্রশ্ন আসে পুলিশ প্রশাসনের দিকে, তারা কি এই গান শোনেনি কখনো? পুলিশের কনস্টেবলরা হয়তো সেরকম শিক্ষিত হয় না, কিন্তু পুলিশ সুপার বা ওই থানার ওসি যে কিনা সাংবাদিকের প্রশ্নের মুখে ফোন কেটে দিয়েছে, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে এটি যে লালনের গান আপনারা কি জানেন না, তখন তিনি বলেছিলেন না 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 আমি ব্যস্ত আছি, কোনো কিছু জানতে হলে থানায় আসেন, এসে জিজ্ঞেস করেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি স্থানীয় রাজনীতিবিদ, পুলিশ প্রশাসন সবাই ধর্মান্ধ, সবাই লালনের গানে আপত্তি, কারণ তারা এই গানটি অনুধাবন করেনি, শোনার চেষ্টা করেনি, বোঝার চেষ্টা করেনি। সঞ্জয় রক্ষিতকে আটকের পর স্থানীয়দের বেশ কিছু ভিডিও পর্যালোচনা করলে এক ভয়াবহ চিত্র উঠে আসে আমাদের সামনে। দেখুন এই পুলিশ কনস্টেবল কিভাবে হাত পা নাড়াচাড়া করছে, অর্থাৎ সে সঞ্জয়কে থাপ্পড় মেরে দিত সুযোগ পেলে। সিএনজি অটোরিকশায় দেখুন সঞ্জয় বলছেন তিনি লালনের গান পোস্ট করছেন, এবং পুলিশ কি প্রতিক্রিয়া দেখাচ্ছে। সিএনজি অটোরিকশায় করে সঞ্জয়কে থানা থেকে জেলখানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বলাবলি করছে যে সে যে বেঁচে আছে এটাই তার সবচেয়ে বড় পাওয়া। আমি গোপালগঞ্জে, বরিশালের বিভিন্ন জায়গায় ছোটবেলায় দেখেছি লালনের গানের ব্যাপক শ্রোতা ছিলেন। টেপ রেকর্ডারে বা রেডিওতে প্রতিনিয়ত তারা লালনের গান শুনতেন। পক্ষ থাকতেন কে লালনপন্থী, অন্য কোনো বাউলের গান তারা পছন্দ করেন কিনা, এরকম গ্রামগঞ্জের বিভিন্ন ছোটোখাটো চায়ের দোকানে ব্যাপক প্রতিযোগিতা চলতো। সেই গ্রাম বাংলার কৃষ্টি কালচার এখন কোথায় গিয়ে ঠেকেছে? ধর্মান্ধ মুসলমানরা উঠতে বসতে ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হচ্ছে, তারা বিভিন্ন অজুহাতে অমুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ছে। যদিও ধর্মান্ধ মুসলমানদের ধর্মীয় উন্মাদনা রক্ষার ক্ষেত্রে সরকার যে ধরনের কালো আইন প্রয়োগ করেছে, আমরা দেখেছি 57 ধারা ছিল, তারপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এখন হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। এই অ্যাক্টগুলো যে মানুষের বাকস্বাধীনতা হরণ করে সেই বিষয়ে সরকার বেশ চাপের মুখে রয়েছে, এবং বাংলাদেশের বাইরের যে সভ্য রাষ্ট্রগুলো রয়েছে তারা এই আইনগুলো বন্ধ করার জন্য সরকারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছে। তাই সরকার এই ধরনের কালো আইনের প্রয়োগ এখন সেভাবে না ঘটালেও বিভিন্ন ধরনের ধর্মীয় উন্মাদদের চাহিদা মোতাবেক তারা নিরীহ মানুষদের গ্রেপ্তার করছে। সেই ধারাবাহিকতায় আজকে সঞ্জয়কে লালনের গান ফেসবুকে লেখার কারণে গ্রেপ্তার করা হলো। আরও হতাশার বিষয় হচ্ছে সঞ্জয়কে মুচলেকা দিতে হয়েছে বেল পাওয়ার ক্ষেত্রে। এই ধরনের কোনো কিছু লিখবেন না যাতে সমাজে শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটে। শান্তি শৃঙ্খলায় বিঘ্ন ঘটালো মোমেন মুসলমানরা, তারা রাস্তাঘাটে জড়ো হয়ে এই ধরনের উন্মাদনা দেখানোর চেষ্টা করলো। উল্টো সঞ্জয়কে গ্রেপ্তার করে পুলিশ সেই ধরনের উন্মাদদের প্রশ্রয় দিল। এখন আবার সেই সঞ্জয় কি মুচলেকা দিতে হলো যে না তিনি লালনের গান পোস্ট করবেন না, কোথাও লিখবেন না। আমরা নিশ্চয়ই চিন্তিত যে আমাদের কৃষ্টি কালচার কি বলি দিয়ে দিতে হবে এই ধরনের ধর্মীয় উন্মাদদের কাছে? তাদের ধর্মীয় অনুভূতির চাষাবাদ যেভাবে প্রশ্রয় দিচ্ছে পুলিশ প্রশাসন, তাদেরকে যেভাবে বগল বাজাতে দিচ্ছে, তাতে কি ভবিষ্যতে লালন উৎসব হবে না? কেউ লালনের গান ফেসবুকে লিখতে পারবেন না, কোথাও বলতে পারবেন না, গাইতে পারবেন না? প্রশ্ন অমূলক নয়। তাদের ধর্মীয় উন্মাদনা তাই বলছে, অর্থাৎ আমাদের এই সুজলা সুফলা বাংলায় মরুভূমির যে অপসংস্কৃতি তারই চাষাবাদ হবে। এখানে কোনো সঙ্গীত শিল্পীরা স্বাধীনভাবে গান গাইতে পারবেন না, কোনো লেখক স্বাধীনভাবে লিখতে পারবেন না। কিন্তু আমি গতকাল থেকে দেখতে পেয়েছি আমাদের প্রগতিশীল বন্ধুরা যেভাবে কড়া ভাষায় লালনের গান পোস্ট করায় গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ করেছেন, তাতে আমি আশার আলো দেখতে পাই। সেই সাথে সাংস্কৃতিক যে ব্যক্তিবর্গরা রয়েছেন তারাও তীব্র প্রতিবাদ করেছেন। এমনকি মুসলমানরাও এই ধরনের ধর্মীয় উন্মাদনাকে গ্রহণ করেননি। তারাও প্রশ্ন তুলেছেন যে কেন লালনের গান পোস্ট করা যাবে না, কেন লালনের গান গাওয়া যাবে না, কেন ধর্মান্ধ মুসলমানদের কাছে পুলিশ প্রশাসন জিম্মি হয়ে থাকবে। হ্যাঁ, এই
প্রতিবাদ যদি অব্যাহত থাকে তাহলে নিশ্চয়ই এই ধর্মীয় উন্মাদরা আমাদের কোণঠাসা করে দিতে পারবে না। প্রিয় বন্ধুগণ, চলুন আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করি। এই সমাজের যারা বোঝা, অর্থাৎ যারা লালন চেনে না, যারা কবি নজরুলকে চেনে না, যারা রবীন্দ্রনাথ চেনে না, যারা সবসময় মরুভূমির সেই কুখ্যাত মরুর ডাকাতকে লালন করে এবং সেই সন্ত্রাসকে এই বাংলায় প্রতিষ্ঠা করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। তাদের ছড়ানো ধর্মীয় বিষবাষ্প অবশ্যই আমাদেরকে দূর করতে হবে। চলুন কাঁধে কাঁধ মিলিয়ে এই অন্যায়ের প্রতিবাদ করি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি শেয়ার করবেন সেই অনুরোধ রইল। আবার দেখা হবে খুব শীঘ্রই। আজকের মতো এখানেই বিদায় চাইছি।